আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি মাঠে, এই সিজনের প্রথম দিন। অলরেডি এই যে ধানের চারা ফেলা, মানে যেটাকে বলে ধানের পাতো ফেলা, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই পাতো বড় হলেই কিন্তু ধান লাগানো শুরু হবে। যাক, সবাইকে রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ধানের চারা ফেলে কিভাবে এবং কিভাবে ধানের চারা খোলা, মানে চারা ফেলার। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের চারা ফেলার জন্য যে জায়গাটা করা হয় এটাকে বলে বীজতলা। এই বীজতলাটা কিভাবে করছে দেখেন, অনেক সমান করে করতে হয়, সুন্দর করে। এই যে তাহলে কিন্তু ধানের চারাটা ওঠানোর সময় খুব সুবিধা হয়। আর ধান রোপণের সময় কিন্তু জমিটা একরকম, আর চারা ফেলার সময় সেই জমিটা কিন্তু আলাদা। এটাকে বলা হচ্ছে বীজতলা। এটা একটু সমান বা চকচকে ঝকঝকে বেশি করতে হয়। এই যে আমাদের মাসুদুল ভাই কিন্তু ধানের চারা ফেলছে। এটা হচ্ছে কি ধানের চারা ফেলছে, মাসুদুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। মাসুদুল ভাই, এই কি ধানের চারা ফেলছো? খাটো বাবু ধান। এ কি হচ্ছে, আগাম জাত না নাবি জাত? মানে আগে আগে হয়ে যাবে, তাই তো? ছুট নাই ধান। এ তুমি চারা ফেলছো হচ্ছে কতটুক জমিতে, কতটুক ফেলছো? 1 কাঠা জমিতে 12 কেজি ধান দিচ্ছে মাসুদুল ভাই। আর ধান পড়ছে, এই দেখেন ফেলার পরে দেখেন কত মনে হচ্ছে অনেক পাতলা পাতলা, কিন্তু যখন পাতর চারা গজিয়ে যাবে তখন এইটাই কিন্তু অনেক বেশি মনে হবে, বা একদম চকচকে সবুজ হয়ে যাবে চারিদিকে। অলরেডি এই যে এইদিকে ফেলা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের এই পাশে হচ্ছে ওই যে দাদারা আছে, কাকুরা আছে, তারা কিন্তু বীজতলা তৈরি করছে। এই যে মোটামুটি সব তারা কিন্তু ওই যে বস্তায় করে ধান নিয়ে আসছে, তারাও কিন্তু ধানের চারা ফেলবে। এই কারণে আগে জমিটা তৈরি করে নিচ্ছে সুন্দর করে, তারপরেই কিন্তু ধানের চারাটা ফেলবে। ধানের চারা ছিটানোর কাজ কিন্তু মাসুদুল ভাই করেই যাচ্ছে। 12 কেজি ধান ছিটাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এত দেরি লাগছে, কিন্তু ছিটানোর একটু কৌশল আছে। কারণ এক জায়গায় বেশি পড়ে গেলে পাতো কিন্তু জটা ধরে যাবে, বা এক জায়গায় গুছা বেশি হয়ে যাবে। সেজন্য সমান দূরত্বে যেন ধানটা পড়ে সেইভাবে কিন্তু ধানের চারা ফেলতে হবে, যাতে পাতোটা সুন্দর বা ধানের চারাটা দেখতে সুন্দর হয় এবং তোলার সময় যেন সুবিধা হয়। এই যে ফেলার পরে কীরকম দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখেন, এই যে দেখা যাচ্ছে ওই যে ধানগুলো হালকা হালকা গজিয়েছে, খুব একটা গজানি। বেশি গজিয়ে গেলে মাসুদুল ভাই, বেশি গজিয়ে গেলে ফেলার সময় তো জড়িয়ে যায়, তাই না? আর এখন অল্প গজিয়ে আছে, এটা হচ্ছে সব জায়গায় মিল করে ফেলা যায়, তাই তো? ধান লাগানো শুরু হবে এখনও 15 থেকে 20 দিন পরে, কিন্তু তার আগেই সবাই হচ্ছে বীজতলায় চারা দেওয়ার জন্য ব্যস্ত। আবার অনেকে চারা কিনেও দেবে, কিন্তু নিজে দিলেই ভালো হয়, কারণ কোন ধান দিচ্ছে সঠিক ক্লিয়ার সেই ধানটাই পাওয়া যায়। আর কিনে দিলে আবার অনেক সময় ধানের ভিতরে ভাইজো হয়, যেটাকে বলে মানে অন্য ধানের চারা চলে আসে। এই যে এই পাশে কিন্তু বীজ ফেলা হয়ে গেছে, আর এইটাই হচ্ছে বীজ ফেলছে এই যে মাসুদুল ভাই। আর ওই যে ওই পাশে কিন্তু অলরেডি ফেলা হয়ে গেছে। আর এই যে এই পাশে বীজতলা তৈরির কাজ চলছে। এই যে বীজতলা তৈরি করে বাঁশই দিয়ে মই দিয়ে সমান করবে, করে তারপরে বীজ ফেলবে। সবাই দেখতে পারলেন ধানের চারা ফেলার কিছু চিত্র। এইভাবেই কিন্তু ধানের চারা সেই শুরু থেকেই ফেলতে হয়, এর কোনো আলাদা নিয়ম নেই। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে ফেললেও যে ট্রেতে করে ফেলে সেইগুলো কিন্তু আলাদা, আর আমাদের লোকালি গ্রামে কিন্তু এইভাবেই ফেলে। যাক, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু সাথে থাকবেন, পাশে থাকবেন। আবারও নিয়ে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।